ফোনটা দাও। হ্যালো, ফোনটা ফোনটা কেটে গেল নাকি? হ্যালো ঝিলমিল। মিসেস গোস্বামী, ফোনটা কাটবেন না। আমি আপনাদের বহুবার ফোন করেছি, প্রতিবারই ফোনটা বন্ধ পেয়েছি। দুশ্চিন্তা হচ্ছিল যে কেমন আছেন আপনারা সেই জন্য। কিন্তু এত রাতে যখন মেয়ের সঙ্গে ফোনে গল্প করতে পারছেন, তখন এটা বুঝতে পেরেছি অন্তত দুশ্চিন্তার কিছু নেই। হ্যাঁ, মা তো এটা বলার জন্যই ফোন করেছিল যে টেনশন করার আর কিছু নেই। মানে ব্যাপারটা এই ছিল আর কি, যে যা জানার তা আমার জানা হয়ে গেছে মিসেস গোস্বামী। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। বুকে যা সর্দি জমেছে, একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানেন। কাশি হচ্ছে তো, মনে হচ্ছে যেন বুকের মধ্যে কেউ ছুরি বিঁধে দিচ্ছে। হ্যাঁ, জল খেতে খেতে শুনুন, কোনো অসুবিধে নেই। দয়া মায়া বলে কিছু নেই নাকি মহিলার? কাল সকালে আপনাদের ওখানে আমি গাড়ি পাঠিয়ে দেব। কনককে বাড়ি পাঠিয়ে দেবেন। আবার কনক? এই রে, তা কি করে হয় বলেন? আমার শরীর খারাপ, কনকের মামাও তো এখানে নেই এখন। তাতে কি, আপনি তখন সুস্থ, আপনার তো আর কনককে কোনো প্রয়োজন নেই। না না, দরকার আছে তো, কনককে ছাড়া তো আমি ছোট। মিসেস গোস্বামী, কাল সকালে আমি গাড়ি আপনাদের ওখানে পাঠিয়ে দেব, কালকেই কনককে পাঠিয়ে দেবেন। রাখছি। তিস্তা, আমাকে বাড়ি যেতে হবে। আজকে যাবার জন্য জেদ করো না প্লিজ। আজ নয় তিস্তা, প্লিজ। নো, আজকে আমি তোমার একটাও কথা শুনবো না। ছেলে মানুষই করো না তিস্তা, প্লিজ। আমি তো আবার তোমার কাছে আসবো। কবে আসবে বলতে পারবে? পারবে না। আর আজকে এসছো, আবার ছেড়ে যাবার কথা বলছো। তোমাকে ছেড়ে যাব বলে একজনকে ছেড়ে আসিনি আমি, কিন্তু আজ না, আজ বাড়ি যেতে হবেই আমাকে। সাথী, একটা দিন আমি তোমাকে আমার মতো করে পেয়েছি, আজ তো আমি তোমাকে যেতে দেব না। তোমাকে যদি এখন সবকিছু কনকের মতো বোঝাতে হয় তাহলে তো খুব মুশকিল। মুশকিল? কিসের মুশকিল? সাথী, এতদিন তোমার আর আমার মাঝে মুশকিল ছিল কনক, ও তো এখন চলে গেছে, তাহলে কিসের মুশকিল? কনক, 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 কনক।
তিস্তা প্লিজ স্টপ ইট। তিস্তা, তিস্তা না। কি হয়েছে তোমার সাথে? তিস্তা, কি হয়েছে তোমার সাথে? এতটা আনমাইন্ডফুল তোমাকে কেন লাগছে? তোমাকে তো বললাম। নিলে কেন তাহলে? সাতকি, সারাদিন তুমি আমাকে খুশি করবার জন্য অনেক কিছু করেছো, বাট আই এম সরি টু সে, তোমার এত কিছু করা সত্ত্বেও আমি খুশি হতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমি ওয়ারিড হচ্ছি। তোমার মধ্যেকার তুমিটা যাকে আমি চিনতে পারছি না, আসিফ তুমি তোমার মধ্যে নেই। কি হয়েছে সাতকি? বলো বলো আমাকে সাতকি, কি হয়েছে বলো প্লিজ। কে কে? আমি রে কনক। তুমি? মামি, তুমি শরীর খারাপ নিয়ে উঠে এলে কেন? মন মানছিল না রে, তবে আজকে হাড়ে হাড়ে একটা কথা বুঝতে পারলাম, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় রে। তুমি এরকম কেন বলছো মামি? তো শাশুড়ির সঙ্গে ফোনে কথা হয়েছিল রে, বলছিলেন কাল সকালে তোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠাবে। মায়ের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, এই হলো। মা কি রাগ করেছে? যারা এক কথায় সব কাজ হয়ে যায় তার আবার রাগ করার কি দরকার? তবে কনক রে, কাল গাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু তুই চলে যাস। আর তুমি? আমি? আমার কথা আর কে ভাবে বল? আমি মরলেই বা কার কি আসে যায়? না না মামি, ওরম কথা বলতে নেই, তুমি ওরম কথা বলো না, আমি তো আছি তোমার কাছে। এই যে তুই বললি, এতেই আমার বুকটা জুড়িয়ে গেল রে কনক। না না মামি, আমি সত্যি বলছি, আমি থাকবো তোমার কাছে। তোর শাশুড়ির কথা অমান্য করে? হ্যাঁ, পাগল হয়েছিস তুই? না রে মা, সবে বিয়ে করেছিস, আমাদের কথা বাদ দিয়ে তুই ভালো করে তোর সংসারটা দেখ। না মামি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে এই অবস্থায় একা রেখে আমি কোথাও যাব না।
cholo, 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 paltai.